আমি যখনই পড়তে বসি পড়ায় মন দিতে পারি না। বারবার মন ফোনের দিকে চলে যায়। যখন কোনো মোটিভেশন ভিডিও দেখি মিনিট পাঁচেক ঠিক থাকি, তারপর আবার থেকে যেকে সেই। বন্ধুরা, 14 থেকে 25 বছর এমন একটি সময় যেখানে আমরা আমাদের জীবন গড়তে পারি, আবার রসাতলেও চলে যেতে পারি। আপনি নিজেকে একটা প্রশ্ন করুন, জীবনে আপনি কি হতে চান? আমি জীবনে কি করব? কতদিন বাবা মায়ের ঘাড়ের উপরে বসে খাবো? একটা কথা সবসময় খেয়াল রাখবেন, রাজা হতে গেলে ভিখারির মতো খাটতে হয়, আর সূর্যের মতো চমকাতে গেলে আপনাকে ওই তাপে পুড়তে হবে। আমরা পড়ার জন্য একটা প্ল্যান করি, মনে মনে ঠিক করি কাল থেকে পড়া শুরু করব, 1 তারিখ থেকে পড়া শুরু করব, সোমবার থেকে পড়া শুরু করব, কিন্তু সেই কাল আর আসে না। কতদিন আর কাল কাল করে কাটাবো? একদিন এই কাল কাল করে আমরা মরে যাব। একটু যদি আমরা ওই সব লোকেদের মুখ চিন্তা করি যারা আমাদের উপর অনেক আশা, অনেক ভরসা করে আছে, আমি পড়াশোনা করে তাদের মুখ উজ্জ্বল করব। আমার বাবা মা যারা আমার জন্য দিনান্ত পরিশ্রম করছেন, তারা আপনার মুখে একটু হাসি দেখবার জন্য হাসতে হাসতে মরেও যেতে পারে, আর আপনি তাদের মুখে হাসি ফোটানোর জন্য 1 মিনিট একটু পড়তে পারছেন না। আজই আপনি ঠিক করুন জীবনে আপনি কি করতে চান। জীবন কিন্তু চিন্তা করে নিয়েছে আপনাকে নিয়ে কি হবে। আপনার ফোন থেকে ওই সব জিনিস সরিয়ে দিন, ডিলিট করে দিন, যার সাথে আপনার নিজের লক্ষ্যের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। আপনি পড়াশোনায় দুর্বল, কোনো ব্যাপার না। লোকরা বলে আমি পড়তে চাই কিন্তু পড়ায় মন বসে না। আমি বলবো আপনি একটু চেষ্টা করুন। চেষ্টায় হয় না এমন জিনিস নেই। 2 মিনিট মনোযোগ দিয়ে পড়ুন। 2 মিনিটই এমন হবে যা আপনাকে 2 ঘন্টা পড়বার জন্য বাধ্য করবে। আপনি চেষ্টা তো করুন। একটা কথা মনে রাখবেন, চেষ্টার কোনো বিকল্প নেই। একটা ছোট পিঁপড়েকে দেখবেন খাবার মুখে নিয়ে দেয়াল বেয়ে ওঠার চেষ্টা করে, কিন্তু বারবার পিছলে যায়, নিচে নেমে আসে, আবার চড়তে শুরু করে। থেমে থাকে না, কারণ যারা চেষ্টা করে তাদের কখনো হার হয় না। অসফলতা একটা পরীক্ষা মাত্র, এটাকে স্বীকার করতে শিখুন। আবার চেষ্টা করুন। আপনার চেষ্টায় কোনো খামতি আছে কিনা সেটা বের করুন, সেটা ঠিক করুন। যতক্ষণ না পর্যন্ত সঠিকটা করতে পারছেন ততক্ষণ নাওয়া খাওয়া ভুলে যান। যতক্ষণ না আপনি আপনার লক্ষ্যে পৌঁছচ্ছেন, তার আগে পালিয়ে গেলে চলবে না। কিছু না করে আপনার কখনো জয় জয়কার হবে না। যারা চেষ্টা করে তারা কখনো হারে না। এমন কিছু খুঁজে বের করুন যেটা আপনাকে আপনার লক্ষ্যের দিকে তাড়িয়ে নিয়ে বেড়াবে। কিছু তো এমন একটা কিছু আছে যা আপনাকে পড়তে বাধ্য করবে। আপনার নিজের জন্য পড়ুন, আপনার বাবা মায়ের জন্য পড়ুন, বাবা মায়ের স্বপ্ন পূরণ করবার জন্য পড়ুন। আমরা বেঁচে থাকবার জন্য জন্মগ্রহণ করেছি, মৃত্যুর জন্য নয়। মৃত্যু আসবেই, কিন্তু যতদিন বাঁচব মাথা উঁচু করে বাঁচব। প্রত্যেকের জীবনে এমন কিছু স্বপ্ন থাকে যার জন্য ওই ব্যক্তি যা খুশি করতে পারে, সব কিছু করতে পারে। আমি জানি না আপনি স্বপ্ন দেখেন কিনা, কিন্তু আমি এটা জানি যে দুনিয়াতে অনেক ভিডিও থাকা সত্ত্বেও আপনি যখন আমার এই ভিডিওটা দেখছেন, নিশ্চয়ই আপনার ভিতরে এমন কিছু আছে যেটা অন্য সকলের থেকে আপনাকে আলাদা করেছে। যেটা আপনার ভিতরে আছে সেটা সকলের থাকে না। আপনার ভিতরে ছোট্ট একটা বীজ সুপ্ত অবস্থায় আছে, সেটা আগামী দিনে এক বিশাল বৃক্ষের আকার নেবে। যদি এটা মিথ্যাও হয়, আপনি যদি এটাকে সত্যি মনে করেন, যদি সত্যি মনে করে আমার এই কথাগুলো একটু খেয়াল করেন, সত্যি সত্যি আপনার জীবনে পরিবর্তন আসবে। আমি জানি না আপনি কে, কোথায় থাকেন, কিন্তু এটা জানি আপনি একদিন অনেক অনেক বড় হবেন, ভালো মানুষ হবেন, ভালো মনের মানুষ হবেন। সময় নষ্ট না করে পড়ায় মন দিন। অল্প পড়ুন, কিন্তু মন দিয়ে পড়ুন। কাল নয়, আজ, এখন থেকে শুরু করুন। শুরু করার কোনো সময় হয় না। আপনি যখন শুরু করবেন সেটাই সঠিক সময়। ভিডিওটা যদি আপনাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়ে থাকে, তবে
একটা লাইক অবশ্যই করবেন। আর যারা পড়ায় দুর্বল তাদেরকে পাঠিয়ে দিন।